প্রতিটা টপার এই কাজটা করে, সেটা হলো তারা কোশ্চেনের মধ্যে দিয়ে 3 থেকে 4 বার যায়। এটা আবার কি 3 থেকে 4 বার মানে যাওয়া কি, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমে তুমি একটা জিনিস বলে রাখি, মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি এমন কিছু প্রশ্ন দেখবে যেগুলো তুমি জীবনেও দেখো নাই, এটা একদম থাকবেই। আমি নিজেও এমন কিছু প্রশ্ন দিচ্ছি যেগুলো আমি জীবনেও দেখিনি, কোনো কোচিংয়ের পরীক্ষাতেও দেখিনি। তো এইরকম প্রশ্ন থাকবে, এগুলোতে প্যানিক করার কিছু নেই। কথা হচ্ছে যে ডিএমসির কাটমার্ক থাকে 80+- অর্থাৎ যে হলো সর্বোচ্চ মেধাবী, সর্বোচ্চ প্রস্তুতি যাদের, তারাও 20 মার্কের মতন পারে না। তো তোমাকে সব পারতে হবে না। তুমি যদি দেখো যে এই প্রশ্ন আমি জীবনেও কোনোদিন দেখিনি, তাহলে প্রশ্ন সাথে সাথে স্কিপ, কোনো দরকার নেই। সো এখানে আমরা 3 থেকে 4 বার কিভাবে যাবো, প্রথমে আসবা হলো যেগুলো প্রশ্ন তুমি এক ধায় পারো, অর্থাৎ যেগুলো তোমার 5 থেকে 6 সেকেন্ড লাগবে তুমি হলো এগুলো অ্যান্সার করতে, অর্থাৎ যেগুলো তুমি ভালো পারো। কিছু কিছু অ্যান্সার এমসিকিউ দেখবে যে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারছো। প্রথম 20 মিনিট বা 30 মিনিটে তোমাকে সবগুলো দেখা, যত সময় লাগে লাগুক, বাট তুমি দেখবা যে যেগুলো তুমি একবারই পারো সেগুলো আগে দাঁড়ায় ফেলবা। এরপরে আসবে কিছু কিছু এমসিকিউ যেগুলো আসলে তোমাকে একটু ভাবতে হচ্ছে যে তুমি দুইটার মধ্যে শিওর অথবা শিওর না, অর্থাৎ যে হয় এটা হবে না হয় ওটা হবে। সো এগুলোর ক্ষেত্রে অথবা ম্যাথ, অর্থাৎ যেগুলো তুমি একটু আনশিওর, প্লাস হলো এই যে ম্যাথ আছে যেগুলো, এই এমসিকিউ গুলা তুমি হলো সেকেন্ড রাউন্ডে কমপ্লিট করবা। এই যে তুমি ফার্স্টে দাগাইলা যে তুমি কোনগুলা হলো একবারই পারতেছো, সেকেন্ড রাউন্ডে দাগাবি যেগুলো একটু চিন্তা করতে হচ্ছে, বা ম্যাথগুলো তুমি সেকেন্ড রাউন্ডে দাগাবা। থার্ড রাউন্ডে আসে দেখবা যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে একটু কঠিন, চিন্তা করতে হচ্ছে, তুমি মানে আগেও দেখছো বাট তুমি শিওর না, এগুলো আসে হলো থার্ড রাউন্ডে চিন্তা করতে হবে।